শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির পক্ষ থেকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের অসংগঠিত শ্রমিকদের নিয়ে আয়োজন করা হয় একটি আলোচনা সভার। এদিনের সভা থেকে প্রায় ১০০ জন অসংগঠিত শ্রমিক আইএনটিটিইউসির সদস্য পদ গ্রহণ করে। মূলত তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে আরও ভালো সিকিউরিটি এবং সমস্ত পরিষেবা দিতে এবং সংগঠনকে মজবুত করতেই এই সভার আয়োজন। তাম্রলিপ্ত মেডিকেল কলেজে সিকিউরিটি, ইলেকট্রিক মেইনটেন্যান্স, ডিআরডব্লিউ সহ সমস্ত অসংগঠিত শ্রমিকদের নিয়ে প্রায় ৩০০ জন আগে থেকেই এই সংগঠনের অন্তর্ভুক্ত ছিল। আরজি করের ঘটনার পর মহিলাদের নিরাপত্তার জন্য নবান্নে রাত্রের সাথী নামের সরকারি প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো বেশ কিছু নতুন কর্মী নিয়োগ হয় এই প্রকল্পের মধ্য দিয়ে। আইএনটিটিইউসির বর্তমান সদস্য প্রায় ৩০০ জন। সভায় উপস্থিত তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাড়া, আইএনটিটিইউসির নেতা পঞ্চানন খামরুই সহ অন্যান্যরা। দেখুন, আমাদের তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে যে সমস্ত অসংগঠিত শ্রমিকরা আছে, আমাদের সংগঠন আইএনটিটিইউসির নিয়ন্ত্রণে আমাদের একটি সংগঠন আছে। সেখানে আমাদের ডেলি লেবার, ডিআরডব্লিউ, সেখানে আমাদের সিকিউরিটি, সেখানে আমাদের স্ক্র্যাভেঞ্জিং, সেখানে আমাদের ইলেকট্রিক মেইনটেন্যান্স, বিভিন্ন ক্ষেত্রের কর্মচারীদেরকে বিভিন্ন জায়গায় একটা ছাতার তলায় এনে প্রায় ৩০০ জনকে একটা সংগঠনের মধ্যে সদস্যপদে রাখা আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক চেষ্টা এবং ওনার চিন্তাভাবনা দিয়ে আপনারা জানেন সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে রাতের সাথী বলে একটা প্রকল্প চালু করা হয়েছে, যেখানে বাড়তিভাবে আরও বেশ কিছু সিকিউরিটি, বেশ কিছু কর্মচারী নিয়োগ করা হয়েছে। সেই বাড়তি কর্মচারীদেরকে নিয়ে আপনারা জানেন ৫৭ জন রাতের সাথী নিয়োগ করা হয়েছে আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে। আমরা রাতের সাথীর সঙ্গে সঙ্গে আরও যাতে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বাড়তি কিছু সুইপিং স্টাফ, বাড়তি ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্সের স্টাফ নিয়ে প্রায় ১০০ আমাদের ১০০ জনের মতো আমাদের অসংগঠিত শ্রমিকদেরকে আজকে তমলুক শহর আইএনটিটিইউসির নিয়ন্ত্রণে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অসংগঠিত শ্রমিক সংগঠনের আইএনটিটিইউসির সদস্যপদ আজকে দেওয়া হলো। সেই নতুনভাবে এই ১০০ জনকে সদস্যপদ দেওয়ার জন্য আজকে একটা মিটিং অর্গানাইজ করা হলো। তাদেরকে একটা কথাই বলা হলো, তারা এখানে সরকারিভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনাকে যাতে সফল হয়, তারা সঠিকভাবে যাতে সমস্ত মানুষের সঙ্গে সঠিকভাবে দায়িত্ব পালন করেন, সঠিকভাবে যাতে হাসপাতালে পরিষেবাটা তাদের দায়িত্ব পালন করতে হয় সেটা যাতে তারা সজাগ থাকে এবং সংগঠনকে যাতে মজবুত করা হয়, সেই বার্তা নিয়ে তাদেরকে নিয়ে আজকে একটু আলোচনা করা হলো। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।